প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের যে তৃতীয় অধ্যায় রয়েছে, সেই তৃতীয় অধ্যায়ের 45 পৃষ্ঠার থেকে আমরা আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক আমাদের দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো আমরা দেখো এই নিয়মে সবচেয়ে সহজ উপায়ে হচ্ছে যে গসাগু নির্ণয় করতে পারবো। তো আগের পাঠে আমরা দেখেছি যে এগুলো আলাদা আলাদা হবে, মৌলিক হচ্ছে যে গুণনীয়ক বের করে, গুণনীয়ক বের করে তারপর আমরা গসাগু করেছিলাম। তো এখন কিন্তু ডিরেক্ট দেখো একসাথে এই সংখ্যাগুলো নিয়ে গসাগু বের করা যায়। তো গসাগুর নিয়ম হচ্ছে যে এখানে যতগুলো সংখ্যা থাকবে এই প্রত্যেকটাকে ভাগ যেতে হবে, এরকম কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। তো এখানে যেহেতু করাই আছে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে দেখো তিনটাকেই ভাগ যায়, এটা 14 দুগুণে 28, 21 দুগুণে 42, 28 দুগুণে 56। এরপর দেখো 7 দিয়ে তিনটাকেই ভাগ যায়। লসাগুর ক্ষেত্রে যেমন হচ্ছে তিনটাকে ভাগ দিলে ভালো, না হলে কমপক্ষে দুইটাকে ভাগ যেতে হয়, সেরকম সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। আর গসাগুর ক্ষেত্রে এখানে তিনটা থাকলে তিনটাকেই, চারটা থাকলে চারটাকেই ভাগ যেতে হবে। তো 7 দিয়ে দেখো 7 দুগুণে 14, 3 শতা 21, 4 শতা 28। তো লসাগুর ক্ষেত্রে যেমন আমাদের এই সবগুলো গুণ করতে হয়, আর গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র এই পাশের গুলো গুণ করতে হয়, অর্থাৎ 7 দুগুণে 14, এটা হচ্ছে আমাদের গসাগু। আমরা ডাইরেক্ট লিখতে পারি যে, এই কথাটা না লিখলেও হবে যে অতএব সংখ্যাগুলোর গসাগু বা নির্ণেয় গসাগু 2 গুণন 7, 14। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 14, এটা। তো এটা যাচাই করেছে ওই গুণনীয়ক দিয়ে, যেটা আমরা আগের পাঠে দেখিয়েছিলাম যে 28 এর গুণনীয়ক হচ্ছে এগুলো 1, 2, 4, 7, 14, 28, 42 এর হচ্ছে এগুলো, তারপর 56 হচ্ছে এগুলো। তারপরে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক যেটা ছিল সেটা হচ্ছে একটা 2, তারপর একটা 7, আর একটা হচ্ছে 14। তো এই সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে বড়টাই হচ্ছে গসাগু হয়, অর্থাৎ এখানে বড় হচ্ছে 14। তো এই প্রসেসে আসলে গসাগু করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যার কারণে আমরা নর্মালি গসাগু যখন করব তখন এই নিয়মটাই ফলো করলে হ্যাঁ বেশি ভালো হবে। তো এরপরে এখানে একটা গসাগুর দেখো একটা প্রয়োগ আছে। তো সেক্ষেত্রে এই অঙ্কটা যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা ছক কাগজ দেয়া আছে দেখো, যার দৈর্ঘ্য বলেছে 12 সেন্টিমিটার। তো নর্মালি হচ্ছে যে দৈর্ঘ্য আমরা আসলে লম্বার দিকটা ধরি, হ্যাঁ, তাহলে মানে সেন্টিমিটার, 12 সেন্টিমিটার প্রস্থ, তাহলে এই ছোট মাপটা হচ্ছে প্রস্থ, আর এই বড় মাপটা হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ এই দিকটা হচ্ছে 18 সেন্টিমিটার আর এই দিকটা হচ্ছে 12 সেন্টিমিটার। তো এরকম একটা ছক কাগজ এখানে দেওয়া আছে। তো 1 নম্বরে যেটা বলেছে যে কোনো অবশিষ্ট না রেখে বিভিন্ন দৈর্ঘ্যে কয়টি বর্গাকৃতির টুকরা করা যাবে। তো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো 2 নম্বরে যেটা বলেছিল যে টুকরাগুলোর মধ্যে সবচেয়ে বড় আকৃতির টুকরার এক বাহুর দৈর্ঘ্য কত। তো সবচেয়ে বড় থাকলে আমরা জানি যে গসাগু করতে হয়, কিন্তু এইখানে কিন্তু গসাগু করা যাবে না। এখানে হচ্ছে এই 12 আর 18-র যে সাধারণ গুণনীয়ক গুলো আছে, অর্থাৎ যে গুণনীয়ক গুলো 12-রও আছে 18-রও আছে, সেটা কয়টা হয় ততটা আমরা বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরা এখান থেকে কেটে বের করতে পারবো। তাহলে আমরা 3-এর ক নম্বরটায় আসছি, 3-এর 1। তাহলে এখানে আমাদের একটা ভাষা লিখতে হবে, সেটা হচ্ছে 12 ও 18 এর সাধারণ, সাধারণ মানে হচ্ছে কমন, যেটা দুটোরই আছে, হ্যাঁ, এর সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক যতটি হবে, যতটি হবে ততটি বিভিন্ন দৈর্ঘ্যের, মানে বিভিন্ন সাইজের, বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরা, বর্গাকৃতির টুকরা করা যাবে। তো এই বিষয়টা হচ্ছে যে এখন আমাদের 12-র গুণনীয়ক গুলো বের করতে হবে। আমরা আগের পাঠেও শিখিয়েছিলাম, কোন সংখ্যার গুণনীয়ক চাইলে তোমরা প্রথমে 1 গুণন সেই সংখ্যাটা লিখবে, তারপরে এই সংখ্যাটাকে এক পাশে আমরা ভাগ করব, এক পাশে গুণ করব, যেটা আমরা আগের পাঠে কিন্তু এগুলো দেখিয়েছিলাম। তো জোড় সংখ্যা হলে আমি বলেছি যে সবসময় তোমরা 2 দিয়ে ভাগ করবে। তো একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 6, আর একে তাহলে 2 দিয়ে গুণ করব, 2 অক্ষে 2। তারপর আবারও দেখো 2 দিয়ে ভাগ দিলাম 3, আর একে 2 দিয়ে গুণ করলাম 4। তো ভাগ করতে করতে যখন এটা মৌলিক সংখ্যা এসে যায়, তখন কিছু কিছু সংখ্যার ক্ষেত্রে দেখা যায় আবারও এই পাশে ভাগ এই পাশে গুণ করতে হয়। কিন্তু এখন যদি আমরা দেখো এটা মৌলিক আসছে, এই পাশে যদি ভাগ করি, জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ, তাহলে 2 আসে, যে এটা রিপিট হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে 12-র গুণনীয়ক গুলো বের হয়ে গেছে। এরপর 18-টা যদি বের করি, 1 গুণন 18, তাহলে 2 দিয়ে ভাগ দিলাম আর একে 2 দিয়ে গুণ করলাম। তো একে যেহেতু 2 দিয়ে যায় না, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 তিরিক্ষা 9, আর একে 3 দিয়ে গুণ করব, 3 দুগুণে 6। তো এখন দেখো এই পাশটা মৌলিক আসছে, যদি এই পাশে ভাগ করি 2 দিয়ে, তাহলে 3 রিপিট হয়ে যায়, তার মানে 18-র গুণনীয়ক গুলো চলে আসছে।
এখন এই গুণনীয়কগুলো আমরা ছোট থেকে বড় লিখে ফেলবো। 12 এর গুণনীয়ক, তাহলে 1 2 3 4, 1 2 3 4 6 12, 1 2 3 4 5 6টা, 6টা। তারপর দেখো 18 এর গুণনীয়ক 1 2 3 6 9 18, 1 2 3 4 5 6টা। এদের মধ্যে যেগুলো সাধারণ গুণনীয়ক আছে অর্থাৎ দুজনেরই আছে, তো আমরা সেগুলো নেব। এদের মধ্যে সাধারণ গুণনীয়ক দেখো 1 দুজনেরই আছে, 2 আছে, 3 আছে আর 6 আছে। তো আমরা উপরে বলেছিলাম যে সাধারণ গুণনীয়ক যতটি হবে, তাহলে এখানে কতটি হয়েছে? 4টা। তাহলে আমরা এখন বলে দিতে পারবো যে অতএব উম, চারটি চারটি বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন দৈর্ঘ্যের বর্গাকৃতির টুকরা করা যাবে। বর্গাকৃতির টুকরা করা যাবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 4টি। অর্থাৎ এই যে সাইজটা আছে, হ্যাঁ, এটাকে আমি দেখো এই 4টা মাপে, হ্যাঁ, অর্থাৎ 1 সেন্টিমিটার মাপের বর্গাকৃতির সাইজ করতে পারবো, 2 সেন্টিমিটার বর্গাকৃতির সাইজ করতে পারবো, হুম, তারপরে 3 সেন্টিমিটার বর্গাকৃতি সাইজ করতে পারবো, অর্থাৎ চতুর্দিকে 3 সেন্টিমিটার করে 6 সেন্টিমিটার করে করতে পারবো। যেহেতু কয়টি চেয়েছে, এই যে কয়টি, তাহলে সেখানে আমাদের 4টি হবে উত্তর। আর 2 নম্বরে সিম্পল দেখো এখানে এই যে হচ্ছে যে সবচেয়ে বড় বলে, এটা মানে গসাগু করতে হয়। তো এখানে আমরা দেখো এই গুণনীয়কের সাহায্যে যদি গসাগু করি তাহলে আমাদের সুবিধা হবে। আমরা 1 হতে এই 12র গুণনীয়ক গুলো যদি তুলে নিয়ে আসি, 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। তবে একটু আগে আমরা এই অঙ্কটা যেভাবে গসাগু করলাম সেইভাবেও কিন্তু গসাগুটা করা যাবে। তারপর এখানে 18 এর গুণনীয়ক গুলো যদি নিয়ে আসি তাহলে 1 2 3 6 9 18। তারপরে দেখো গসাগু আমরা এইভাবে করেছিলাম যে এদের সাধারণ গুণনীয়ক, এটাও আমাদের একে বের করা ছিল। 1 2 3 6। তো এই সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে সবচেয়ে যেটা বড়, সেই বড়টাই হয় গসাগু। তাহলে এখানে আমরা লিখি যে এদের মধ্যে বড় 6, হ্যাঁ, অতএব এদের গসাগু গসাগু 6। তবে তার আগে উপরে একটা ভাষা আসলে লেখা উচিত ছিল, তোমরা এইখানে লিখে নেবে ভাষাটা। সেটা হচ্ছে যে 12 ও 18 এর গসাগু যত হবে তত সেন্টিমিটার যত হবে সবচেয়ে বড় বর্গাকৃতি বর্গাকৃতি টুকরার এক বাহুর দৈর্ঘ্য তত হবে। তো এই কথাটা জাস্ট উপরে এখানে লিখে নেবে। তারপরে এই যে গসাগুটা বের করে গসাগু যে 6 আসছিল, তাহলে আমরা এখন বলে দিতে পারবো যে অতএব সবচেয়ে বড় বর্গাকৃতি টুকরার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এককটা হচ্ছে ওই অঙ্কে যে এককগুলো দেওয়া ছিল সেটা। তো এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো 3 নম্বরে যেটা বলেছে যে এই বৃহত্তম আকৃতির কয়টি বর্গ বানানো যাবে। তো এটার জন্য আমাদের এইটার ক্ষেত্রফল বের করতে হবে। এটা যেহেতু আয়তাকার, দৈর্ঘ্য গুণন প্রস্থ করে ক্ষেত্রফল বের করতে হবে। আর সবচেয়ে বড় আকৃতির বর্গাকৃতির দৈর্ঘ্য যেটা 6 সেন্টিমিটার ছিল তার ক্ষেত্রফল বের করতে হবে। তারপর ওই ক্ষেত্রফলটাকে এই ক্ষেত্রফল দিয়ে ভাগ দিলেই আমরা জানতে পারবো যে কয়টা এরকম বর্গ বানানো যাবে। তো সেক্ষেত্রে দেখো ছক কাগজের ক্ষেত্রফল, তো আয়তের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ।
সো আমাদের দৈর্ঘ্য ছিল ধরো 18 আর প্রস্থ ছিল 12, আর এককটা ক্ষেত্রফলের এককে বর্গ হয়ে যায়, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। তাহলে এটা আমরা রাফে গুণ করে নেব। 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 2 রেখে 3, 1 ঘর কাটা, 8 কে 8, এককে 1, 6 আর 3 11, এক হাতে 1, 216। তাহলে 216 বর্গ সেন্টিমিটার। এরপর এই যে আমরা 2 থেকে দেখো, 2 হতে সবচেয়ে বড় বর্গাকৃতি টুকরার দৈর্ঘ্য। তো এটা ছিল আমাদের 6 সেন্টিমিটার। তো বর্গের ক্ষেত্রফল তোমরা জানো যে বাহুর দৈর্ঘ্যের উপর, মানে বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে অতএব এর ক্ষেত্রফল, মানে কয়টি চাইলে এটা ক্ষেত্রফল দিয়ে করতে হয়, তাহলে 6 গুণন 6, এককটা হবে বর্গ সেন্টিমিটার। তো ওকে, এটা গুণ করে হবে 36 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কয়টি বর্গ বানানো যাবে সেটা বের করে ফেলতে পারবো। তাহলে বর্গের সংখ্যা ওই যে আয়তের যে ক্ষেত্রফলটা ছিল পুরা ছক কাগজের, এটাকে ভাগ দিতে হবে একটা বর্গের ক্ষেত্রফল দিয়ে, এটা, আর এখানে লিখতে হবে টি। তো এইটা আমরা দেখো রাফলি যদি ভাগ করে নেই, তাহলে 36 দিয়ে 216, এটা 6 বার যায়, 6 6 36, 6 হাতে 3, 3 6 18, 19 20 21, অর্থাৎ এখানে উত্তর হবে আমাদের 6টি। এই লাস্টে আরেকটা অঙ্ক রয়েছে, যেটা 4 নম্বর। আজকের পার্টে আমরা এই পৃষ্ঠাটার সবগুলো অঙ্কই কমপ্লিট করব। এখানে আছে শিক্ষক পঞ্চম শ্রেণী 24 জন ছাত্র এবং 32 জন ছাত্রীকে গণিত বিষয়ের সমস্যা সমাধানের জন্য সর্বোচ্চ কয়টি দলে ভাগ করলে প্রত্যেক দলে ছাত্রছাত্রীর সংখ্যা সমান থাকবে। তো এই সর্বোচ্চ বলা মানে এই অঙ্কগুলো গসাগু করতে হয়। তো আমরা প্রথমে ভাষাটাই আগে লিখবো যে 24 ও 32 এর গসাগু করলে সর্বোচ্চ দল সংখ্যা পাওয়া যাবে। সর্বোচ্চ দলের সংখ্যা পাওয়া যাবে। তো সিম্পলি আমরা দেখো এই নিয়মে গসাগু করি, এটা সবচেয়ে সহজ। তো 2 দিয়ে দিলাম, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, আবারও 2 দিয়ে দিলাম, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবারও 2 দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। লসাগুর সময় সবগুলো গুণ করতে হয়, আর গসাগুর সময় এই সাইডের গুলো গুণ করতে হয়। অতএব এদের গসাগু 2 গুণন 2 গুণন 2, তাহলে হচ্ছে 8। তাহলে আমরা এখন বলে দিতে পারবো যে অতএব সর্বোচ্চ দলের সংখ্যা, মানে যদি 8টা আমি দল করি ওদের থেকে, তাহলে ছেলে মেয়ের সংখ্যা সমান হবে। এরকমই দেখো কলা বিস্কুট বিভিন্ন কিছু ভাগ করে দিতে বলতে পারে, দিয়ে যদি বলে সর্বোচ্চ কতজনের মধ্যে সমানভাবে এগুলো ভাগ করে দেওয়া যাবে, তো এই সর্বোচ্চ কথাটা থাকলেই আসলে গসাগু করতে হয়। তাহলে সর্বোচ্চ দলের সংখ্যা হবে আমাদের এখানে 8টি। তো এটাই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল 45 পৃষ্ঠার অঙ্ক। আমরা পরের পার্টে নেক্সট 46 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করবো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।